नमस्कार बंधुरा। तो এই বছরের শুরুতে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি A12 4G স্মার্টফোনটা। আর যেটা হয়তো অনলাইনে বেশি বিক্রি হয়নি কিন্তু অফলাইন মার্কেটে প্রচুর বেশি সেল হয়েছে। আর আমি এরকম শুনেছি যে স্যামসাংয়ের এই স্মার্টফোনটা এখনও পর্যন্ত ইন্ডিয়াতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। তো ওই জন্য ডেফিনেটলি এর নেক্সট ভেরিয়েন্ট আসবে। আর আমার কাছে এমন ইনফরমেশন আছে এর যে নেক্সট ভেরিয়েন্ট যেটার নাম হচ্ছে গ্যালাক্সি A13 হবে, ওটার মাস প্রোডাকশন অলরেডি এখানকার কারখানায় শুরু হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে A13 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ডিজাইন কী হবে, স্পেসিফিকেশান কী হবে, কী প্রাইসে লঞ্চ হবে, আর যে প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে আপনার কি এটা নেওয়া উচিত নাকি স্কিপ করা উচিত, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আপনাকে বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আছেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে আগের বারে যে গ্যালাক্সি A12টা দেখতে যেরকম ছিল এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি এবারে এই গ্যালাক্সি A13ও দেখতে পাবেন। মানে ডিজাইনের দিক থেকে কোনো মেজর চেঞ্জ এবারে আপনি দেখতে পাবেন না। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.8 মিলিমিটার আর এর ওয়েট হবে 203 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD+ 60 হার্জ IPS LCD ডিসপ্লে। এতে আপনি পাবেন 89% স্ক্রিন টু বডি রেশিও। এর যে নচ সেটা আসলে হবে পুরনো যুগের ভি শেপ নচ। আর এতে আপনি কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন কি পাবেন না এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু যতদূর মনে হচ্ছে আপনি এতে কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন না, হয়তো কোনো অন্য কোম্পানির ডিসপ্লে প্রোটেকশন পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Exynos 850 ওয়ালা প্রসেসর, যেটা একটা 8 ন্যানোমিটার প্রসেসর। হতে পারে যেটার পারফরমেন্সটা একটু কম কিন্তু এই যে ব্যাটারি এফিসিয়েন্সি মানে যে ব্যাটারি সেভিং সেটা প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 48, 5, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোন টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB, 4 128GB আর 6 128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে EMMC 5.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লট দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 20 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিওর দিক থেকে এবারও আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকার আপনি দেখতে পাবেন না। আর এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি Android 12 পাবেন, যেটার ইউজার ইন্টারফেস হবে One UI ভার্সন 3.1। তার মানে দেখুন এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা 20,000 টাকা এমনকি 10,000 টাকার মধ্যে প্রথম স্মার্টফোন হতে চলেছে যাতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স। এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর অবশ্যইভাবে আপনি 3.5mm জ্যাকও দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো যেমন আমি আপনাকে বলে দিয়েছি এটার মাস প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে ধরুন ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির ফার্স্ট উইকে এটা ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। তবে এটার প্রাইস আমার কাছে এখন যেরকম ইনফরমেশন এসছে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 11,000 টাকায় এর বেস ভেরিয়েন্টের জন্য। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশ এটা লঞ্চ হবে ওই 15 থেকে 16,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর আসলে আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি A13 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি স্কিপ করে দেওয়া উচিত। এবার দেখুন আপনার যদি টার্গেট থাকে স্যামসাং ব্র্যান্ডের তরফ থেকে কোনো স্মার্টফোন নেওয়ার, কেননা যতই হোক ইন্ডিয়ার অথবা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ভ্যালুয়েবল স্মার্টফোন কোম্পানি হলো স্যামসাং। আর আপনার যদি দ্বিতীয় টার্গেট হলো একটা এমন কোনো স্মার্টফোন ব্র্যান্ডের তরফ থেকে স্মার্টফোন নেওয়ার যাতে অন্তত ফোনটা যদি কোনো খারাপ হয় সঙ্গে সঙ্গে আপনি সেটা সার্ভিস পাবেন আর ইন্ডিয়ার সবকটা জায়গায় সার্ভিস পাবেন, মানে হচ্ছে সবচেয়ে বেশি সার্ভিস সেন্টার, তাহলে আপনার এই স্যামসাংয়ের ফোনটা নেওয়া উচিত। অথবা আপনার যদি টার্গেট থাকে যে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যেটার প্রাইস হবে ওই 10 থেকে 11,000 টাকার মধ্যে কিন্তু Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, মানে পরবর্তীকালে আর আপডেট করতে হবে না, তাহলেও আপনার এই গ্যালাক্সি A13 বলে স্মার্টফোনটা নেওয়া উচিত। কিন্তু আপনার যদি এরকম মনে হয় যে প্রাইস আপনার 11-12,000 টাকার মধ্যে তার মধ্যে আপনি সবচেয়ে ভালো স্মার্টফোন নেবেন, স্যামসাং অথবা কোনো ব্র্যান্ড দেখবেন না, তাহলে আপনার অবশ্যইভাবে এই স্মার্টফোনটা স্কিপ করে দেওয়া উচিত। কেননা এই প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার অনেক কোম্পানির ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল 12,000 টাকা অ্যাভেলেবেল আছে ইনফিনিক্স নোট 11 বলে স্মার্টফোনটা, 11,000 অ্যাভেলেবেল আছে টেকনো পোভা 2 বলে স্মার্টফোনটা, যেটার আমি রিভিউ অলরেডি করে দিয়েছিলাম। তার মানে ভিডিও লাস্টে আপনাকে আবার বলবো যদি আপনার টার্গেট থাকে সবচেয়ে ভালো সার্ভিস সেন্টার, সবচেয়ে ব্র্যান্ডেড কোম্পানি অথবা কোনো এমন কোম্পানির তরফ থেকে স্মার্টফোন নেওয়ার যাতে Android 12 আপনি পাবেন আউট অফ দ্য বক্স, তাহলেই আপনার এই গ্যালাক্সি A13 নেওয়া উচিত। আর যদি আপনার টার্গেট থাকে সবচেয়ে ভালো স্মার্টফোন নেওয়া তাহলে আপনার এটা স্কিপ করা উচিত, তার বদলে কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কি টার্গেট, মানে আপনি কি গ্যালাক্সি A13টা নিতে চান নাকি প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।